আজকে আমরা রিপোর্ট বিষয় নিয়ে একটু ডিসকাস করব। তো আমি একবার রিক্যাপ করে দিচ্ছি বিষয়গুলো, খুব ফাস্ট দেখে নাও। তো ফার্স্ট অফ অল প্রত্যেকেই তোমরা জানো যে রিপোর্ট রাইটিং হচ্ছে একটা লিডিং টপিক। আজকে আমি একদম টপিকে আসবো, তো তার আগে আমি বিষয়টা একটু ব্রাশ আপ করে দিই। তো হোয়াট ইজ নিউজ পেপার রিপোর্ট অ্যাকচুয়ালি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ রিপোর্ট। তো রিপোর্ট আমি এর আগেও তোমাদের ডিসকাস করেছি, বলেছি যে রিপোর্ট হচ্ছে জাস্ট কিছু না অ্যাকাউন্ট অফ সাম ইভেন্টস, তাই তো? তো এখানে দেখো আই হ্যাভ রিটেন ডাউন সাম ইম্পর্টেন্ট পয়েন্টস, সাম key points regarding report. First of all, newspaper reports cover any news of public interest, incident or accident. তাহলে নিউজপেপার রিপোর্টের মধ্যে কী কী কভার হবে? সেটা এনি নিউজ হতে পারে অফ পাবলিক ইন্টারেস্ট, ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট। The content must be based on the facts and figures. The content must be based on the facts and figures. Number 3, the reporter must reach the spot of the incident and collect the information from the eyewitness. Next one, the reporter must not give personal opinion of the report. The reporter must not give personal opinion of the report. And the last one, the paragraphs should be arranged according to the importance of the points of incidents. I think I have discussed all these topics actually. So first of all, you have to remember all these points. Now, focus on the types of report. তাহলে একটু দেখো, in competitive exams, all of you know, especially for your WBCS course, one type of report frequently comes. Still, as you are aspirants of all the competitive exams conducted by WBPSC, I think you need some clarity, some transparent knowledge or concept regarding report. Actually, report is of 4 types. Though in your WBCS mains, one type is relevant as per the latest trend. Official report, report to a newspaper by the reporter. Number 3, report on a specific or particular subject matter, and the technical or research report. First of all, as per WBCS pattern, okay, তো সেখানে কিন্তু আমরা বেসিক্যালি নাম্বার 3, third type is very, very important, and especially who are preparing for clerkship and miscellaneous exams, for them, number 2, report to a newspaper by the reporter, that is called one type of live report, যেটাকে আমরা বলি incident based report, accident based report, যেখানে all of you know some deluge or some fire blaze may be set. ধরো draft a report or write a report on fire blaze, বা ধরো তোমাকে বললো তো ল্যান্ডস্লাইড, ঠিক আছে, বা তোমাকে বললো রাইট এ রিপোর্ট অন ম্যাসাকার বাই টেরোরিস্ট অ্যাটাক, অর আর্থকোয়েক বলতে পারি, ঠিক আছে। তো যেগুলো মিসহ্যাপ বা যেগুলো ডিজাস্টার বা যেগুলো ক্যাটাস্ট্রফি বলতে পারি আমরা, এই রিলেটেড রিপোর্টগুলো কার মধ্যে আসবে বলো? লাইভ রিপোর্টের মধ্যে, যেটা নর্মালি আমরা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলিনিয়াস মেন্স এক্সামে জেনারেলি দেখে থাকি। যদিও এবারে যে মিসলিনিয়াস মেন্স তোমরা যারা দিয়েছো পরীক্ষা বা যারা কোয়েশ্চেন পেপার দেখেছো, সেখানে দেখবে যে একটু ডিফারেন্ট টাইপ অফ প্যাটার্ন এসছে। তো যাই হোক, ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি ফলো করি, যদি স্টাডি করি, তো সেখানে আমরা দেখব যে লাইভ রিপোর্টটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এসছে। এবার লাইভ রিপোর্ট এটা হতে পারে তোমাকে অনেক ক্ষেত্রে ইউ মে গেট সাম হিন্টস বা পয়েন্টস। তো আফটার গোয়িং থ্রু অল দ্য নেসেসারি পয়েন্টস ইউ হ্যাভ টু ড্রাফট এ রিপোর্ট। তো অথবা অনেক ক্ষেত্রে পয়েন্টস তোমাকে মেনশন নাও করতে পারে, রাইট? তো ইন সাম কেসেস পয়েন্টস আর নট গিভেন, পয়েন্টস নাও দিতে পারে। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য রিপোর্ট উইথ দ্য হেল্প অফ ইউর ইমাজিনেটিভ ফ্যাকাল্টি। তো অফিসিয়াল রিপোর্ট আমি একটু ইন ব্রিফ একটু বলে দিই। অফিসিয়াল রিপোর্ট মানে কি? অফিসিয়াল রিপোর্ট মানে হচ্ছে অফিসিয়াল রিপোর্ট অ্যাকচুয়ালি ইজ রিলেটেড টু অফিসিয়াল করসপন্ডেন্স, অফিসিয়াল ম্যাটার বলতে পারি আমরা। ধরো আমি এখানে বলেছিলাম যে মেবি ইউ আর পোস্টেড অ্যাজ, ধরো বললাম অফিসার ইনচার্জ ইন ইউর লোকাল পুলিশ স্টেশন, ইউ আর আস্কড টু সাবমিট দ্য রিপোর্ট রিগার্ডিং দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটি অফ ইউর এরিয়া, লোকালিটি। বা ইউ আর সাপোজ টু বি the family planning officer of your district, and you are asked to submit
you have already surveyed a campaign, family planning campaign in your district, in your locality or area. Okay, you are asked to submit the report to the director of West Bengal Family Planning Department. তো এটা আমরা বলবো অফিসিয়াল রিপোর্ট। নেক্সট নাম্বার 2 তো বললাম, রিপোর্ট টু এ নিউজ পেপার, দ্য রিপোর্টার অর লাইভ রিপোর্ট। নাম্বার 3, রিপোর্ট অন এ স্পেসিফিক অর পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার, হুইচ ইজ very very important for your WBCS mains actually. In the last year বা এর আগের যে কনজিকিউটিভ যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন্স পেপার দেখবে, সেখানে সাধারণত আমরা নিউজ পেপার রিপোর্ট পরীক্ষায় নর্মালি থাকছে না তোমাদের এক্সামে। সেখানে রিপোর্ট অন এ স্পেসিফিক অর পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার, মেবি এটা হতে পারে যে সোশ্যাল কোনো ইস্যু, সোশ্যাল কোনো এজেন্ডা রিলেটেড হতে পারে, বা তোমার সোশিও ইকোনমিক বেসড কোনো টপিকের হতে পারে, ইকোনমিক্স বেসড কোনো টপিক হতে পারে। নর্মালি এই নাম্বার 3 যে পয়েন্টটা রয়েছে, এখানে বেসিক্যালি আমরা সোশ্যাল যে ক্রাইসিস বা সোশ্যাল যে এজেন্ডা, সোশ্যাল যে ইস্যুগুলো, তো সেই ইস্যুগুলোর ওপর তোমাকে রিপোর্ট লিখতে দেওয়া হয়। আর টেকনিক্যাল বা রিসার্চ রিপোর্ট মানে প্রত্যেকেই তোমরা জানো যে যারা টেকনিক্যাল এক্সপার্ট, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে যে যেমন লাইক ধরো আমরা বললাম যে একজন ইঞ্জিনিয়ার বলতে পারি, ঠিক আছে, বা একজন কেমিস্ট বলা যায়, বা একজন ইঞ্জিনিয়ার বলতে পারি আমরা, অর্থাৎ টেকনিক্যাল যারা এক্সপার্ট, ঠিক আছে, টেক স্যাভি, তো তারা যে হায়ার অথরিটিকে যে রিপোর্টটা দেয় সেটাকে আমরা বলি টেকনিক্যাল বা রিসার্চ রিপোর্ট। তো এই হচ্ছে রিপোর্টের ডিভিশন বা ক্লাসিফিকেশন। আচ্ছা, এরপরে আমরা আসছি, দেখে নাও ফর নিউজ পেপার রিপোর্টিং। নিউজ পেপার রিপোর্টিংয়ের ক্ষেত্রে নর্মালি আমরা কীভাবে আমরা পয়েন্টগুলোকে অ্যারেঞ্জ করব দেখে নাও। অর্থাৎ লাইভ রিপোর্টের ক্ষেত্রে ফার্স্ট আমি বলেছিলাম হেডিং, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে হেডিংয়ের জায়গায় এখানে লক্ষ্য করো ব্রিফ টু ক্যাচ দি ইন্টারেস্ট অফ দ্য রিডার্স। ব্রিফ টু ক্যাচ দি ইন্টারেস্ট অফ দ্য রিডার্স, অর্থাৎ টাইটেল ওয়ার্ডটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিমেম্বার ইট। টাইটেল শুড বি ব্রিফ, রেলিভেন্ট অ্যান্ড ক্যাচি, স্পেশালি ইন কেস অফ লাইভ রিপোর্ট। আমি দুটো পার্টি ডিসকাস করছি, আগে লাইভ রিপোর্টটা আমি বুঝিয়ে দিই, ডিসকাস করে দিই, দেখে নাও what are the features, what are the important points which you will have to maintain while writing a live report or accident based report. So first of all heading, যেটাকে আমরা টাইটেলও বলতে পারি, ওকে। you have to put down a suitable title, an apt title. Title should be relevant, catchy and at the same time brief, okay. টাইটেলটা খুব ব্রিফ হতে হবে, কম্প্যাক্ট হতে হবে, বিকজ টাইটেল হাইলাইটস দ্য হোল ম্যাটার, দ্য হোল কন্টেন্ট, ওকে। তো প্রত্যেকেই কিন্তু ফার্স্ট আগে টাইটেলটা আমরা দেখি নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে, সেই জন্য টাইটেল শুড বি ক্যাচি, এটা মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 2, রাইট বাই এ স্টাফ রিপোর্টার ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট। এটা আমরা ফরম্যাটটা আমি পরে দেখাচ্ছি, যেটা কোথায় আমরা লিখবো, যে ঠিক টাইটেলের নিচেও আমরা লিখতে পারি রাইট সাইড করেও, অথবা লেফট অ্যালাইনমেন্টও লিখতে পারি, অথবা অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপোর্ট বাই স্টাফ রিপোর্টার অথবা ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট। নাম্বার 3, প্লেস অ্যান্ড দ্য ডেট অফ ইনসিডেন্ট। Place and the date of incident must be mentioned. Example, Kolkata, October 15. Jodi, if the venue is mentioned, or if the date of the occurrence, specific occurrence is mentioned, is given. Achha, number 4 ki how the accident occurred. Casualties, you may start the report with the number of casualties. You have to mention casualties, that means injured or death toll, okay, everything. Mention in details the number of death injured. Number 7, help rescue by the people, police in sending the injured to hospitals, okay. Next one, এর পরে হচ্ছে আমরা পরের পার্টটা, পরের যে ইনফরমেশন রয়েছে দেখো, নাম্বার 8, visited by the high officials. This is very common, especially in case of any massacre, any ন্যাচারাল কোনো ডিজাস্টার বা কোনো ক্যাটাস্ট্রফি বা কোনো মিসঅ্যাপের ক্ষেত্রে আমরা দেখি যে হায়ার অফিসিয়ালস টার্ন আপ টু দ্য স্পট, ভিজিটেড বাই দ্য হাই অফিসিয়ালস, কম্পেনসেশন ডিক্লেয়ার্ড স্পেশালি ফর দ্য ডিসিজড ওয়ান, ফর দ্য ইনজিওর্ড ওয়ান অ্যাট দ্য সেম টাইম। এই ইনিশিয়েটিভটা মেবি হতে পারে বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে। 10 হচ্ছে রোড ব্লকড, 11 হচ্ছে কনক্লুশন, নর্মালসি রেস্টোর্ড। তো দিস আর দ্য key points you have to maintain while writing the live report. আচ্ছা, এরপরে দেখো আমরা আসছি যে বিষয়টা, সেটা হলো
তোমার WBCS মেন্স 2023 যেখানে কোয়েশ্চেন দিয়েছিল ড্রাফট রিপোর্ট অন ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ a symposium organized by your college within 200 words. Can you tell me the meaning of the word symposium? বলতে পারবে? Anyone? What does it? Conference, right? Conference. তো আমি আগের দিন বলেছিলাম যে অ্যাকচুয়ালি এই টপিকটা by following these question actually maximum most of the students started writing regarding global warming. No. তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তোমাকে লিখতে বলা হচ্ছে না, ড্রাফট রিপোর্ট অন ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ দ্য সিম্পোজিয়াম অর্গানাইজড বাই কলেজ। তাহলে এটা হচ্ছে রিপোর্ট আদার দ্যান নিউজ পেপার। তো সেই জায়গায় দেখো আমরা কীভাবে লিখবো, আগে ফার্স্টে দেখে নিই। তো হেডলাইন কি দেখাচ্ছে আমার, দেখো রিপোর্টিং আদার দ্যান নিউজ পেপার। তো দিস ইজ অ্যানাদার প্রসেস, অ্যানাদার ফরম্যাট, অ্যানাদার টাইপ অফ রিপোর্ট রাইটিং, যেখানে নাম্বার 1 পয়েন্টে আমি মেনশন করেছি নেম অফ দ্য ইভেন্ট ইনসিডেন্ট ইন দ্য ফর্ম অফ হেডলাইন ফর্মে আমরা ওখানে টাইটেলটা লিখবো বা হেডিংটা দেবো আমরা, ঠিক আছে। ধরো এই রিপোর্টগুলো কি, ধরো তোমাকে বলা হলো যে ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ হেল্ড ইন ইয়োর ক্লাব, ঠিক আছে। তো ইউ আর আস্কড টু সাবমিট এ রিপোর্ট রিগার্ডিং দ্য ব্লাড ডোনেশন ক্যাম্প। এবার সেখানে তোমার ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে তোমাকে রিপোর্টটা মেনশন করতে বলা হলো। বা ধরো প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড বা টুক প্লেস ইন ইয়োর কলেজ, ওকে, অ্যাজ এ সেক্রেটারি অফ ইয়োর কলেজ সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি you are asked to submit the report by giving full details of that particular gala occasion, ওকে, এটা থাকতে পারে। বা তোমাকে বললো হয়তো যে তোমার এই ধরো 2023 যে টপিকটা দিয়েছে এই পার্টের মধ্যেই পড়বে। বা তোমার কলেজে বা তোমার স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে একটা অবজারভেশন হয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্স ডে কালচারাল প্রোগ্রাম হয়েছে, সেই কালচারাল প্রোগ্রামে তুমি বাইরের গেস্ট, একটা কলেজের মধ্যেই একটা সেরিমনি হয়েছে, টপিকটা হচ্ছে তোমার সেলিব্রেশন অফ 15th আগস্ট, ওকে। তো এই 15th আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, যেখানে কিছু গেস্টস, কিছু তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বলবো অফিসার্স যাদেরকে তুমি ইনভাইট হিসেবে ডেকেছো, ঠিক আছে, ইন ইউর স্কুল। তো সেখানে তোমার এই টোটাল কালচারাল যে প্রোগ্রাম বা যারা বাইরে গেস্ট এসছে পুরো মানে ইভেন্টটা, পুরো এপিসোডটা নিয়ে তোমাকে একটা ইনফরমেশন দিতে হলো, একটা রিপোর্ট লিখতে বলা হলো। তো দিস আর দ্য এক্সাম্পলস অফ দিস কাইন্ড অফ রিপোর্ট। নাম্বার 2 লিখেছি নেম অফ দ্য রিপোর্টার, ইট মে বি গিভেন অ্যাট দ্য এন্ড এক্সাম্পল বাই স্টাফ রিপোর্টার বা ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, এটাও লিখতে হবে তোমাকে। নাম্বার 3 মেনশন দ্য প্লেস, টাইম অ্যান্ড ডেট অফ দ্য ইভেন্ট। অবভিয়াসলি ইউ হ্যাভ টু মেনশন দ্য প্লেস ওয়্যার দি ইনসিডেন্ট অ্যাকচুয়ালি টেক্স প্লেস, যেখানে ঘটনাটা ঘটছে। টাইম দিতে হবে অবভিয়াসলি, ডেট অফ দ্য ইভেন্ট, মেনশন দ্য প্রেজেন্স অফ দ্য পিপল অর গেস্ট, একটু আগেই বললাম চিফ ইভেন্টস, তাহলে ইউ হ্যাভ টু সাম আপ দ্য চিফ ইভেন্টস। তাহলে তুমি ইলাবোরেটলি লিখতে পারছো না, কারণ তোমার ওয়ার্ড লিমিট হচ্ছে 200, তো সেখানে মেন ইভেন্টস, চিফ ইভেন্টস, হাইলাইটেড ইভেন্টস তোমাকে মেনশন করতে হবে। নেক্সট হচ্ছে কনক্লুশন। তো কীভাবে সাকসেসফুলি পুরো ইভেন্টটা কন্ডাক্ট হলো, সেটা স্কুল হোক, সেটা ক্লাব হোক, সেটা কলেজ হোক, যে কোনো জায়গাতেই হতে পারে, তো এটা তোমাকে জানাতে হবে। তো আমি দেখো যেটা 2023 WBCS মেন্সের যে রিপোর্টের টপিকটা এসছে, তো এখানে ওয়ার্ড লিমিট দিয়ে দিয়েছে উইদিন 200 ওয়ার্ডস, এবং এই রিপোর্টটা হচ্ছে যেটা এইমাত্র ডিসকাস করলাম সেই ক্যাটেগরির মধ্যে পড়ে। ইটস নট এ লাইভ রিপোর্ট অর অ্যাক্সিডেন্ট বেসড রিপোর্ট। তাহলে এর ক্ষেত্রে আমি একটা মডেল আনসার দেখো লিখেছি, দেখে নাও। তাহলে সিম্পোজিয়াম মানে তোমরাই বললে, সিম্পোজিয়াম মানে হচ্ছে কনফারেন্স বা মিটিং বলতে পারি বা সেরিমনি বলা যায়। তাহলে টপিকটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে রিপোর্ট অন সিম্পোজিয়াম অন ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ, এই ওয়ার্ডটা লেখার দরকার নেই, রিপোর্ট অন যেটা আমি লিখেছি। হ্যাঁ, তাহলে টপিকটাই আমি হেডিংটাই এইভাবে করলাম যে সিম্পোজিয়াম অন ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ, সিম্পোজিয়াম অন ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ। সিম্পোজিয়াম ওয়ার্ডটা তুমি চেঞ্জ করে দিতে পারো, তুমি তোমার নিজের মতো করে এখানে সেরিমনি দিতে পারো, বা তুমি স্পেসিফিক কোনো ওখানে ওয়ার্ড পুট করতে পারো। তারপর লেফটে বাই XYZ বা বাই ABC লিখলাম আমরা, আচ্ছা ডেট দিলাম এখানে। আচ্ছা দেখো আমি এটাকে কীভাবে লিখেছি, দেখো সিম্পোজিয়াম অন এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং, দেখো
a symposium on effect of global warming on planet Earth was organized by your college. এখানে ডেটটা আমি মেনশন করব, আমি ডেটটা এখানে অমিট করে রেখেছি, ইন দ্য কলেজ অডিটোরিয়াম। তাহলে সিম্পোজিয়াম বা কনফারেন্স অন ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ ওয়াজ অর্গানাইজড, তুমি ওয়াজ অর্গানাইজডের জায়গায় লিখতে পারো টুক প্লেস অ্যান্ড ইট ওয়াজ অর্গানাইজড, এভাবেও লিখতে পারো বাই ইউর কলেজ অন specific you have to mention the actual date of occurrence by happening of the event in the college auditorium. The program was attended by students, teachers, environmentalists and invited guests. Okay, the principal inaugurated the event and emphasized the importance of environmental conservation. তাহলে ফার্স্টে ইন দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট, এর আগে আমি একটু বলে দিই যে দো ইন লাইভ রিপোর্ট, মানে ইন লাইভ রিপোর্টের ক্ষেত্রেই হোক বা তোমার এই ধরনের স্পেসিফিক কোনো ইভেন্ট রিলেটেড রিপোর্টই হোক, ইউ হ্যাভ টু মেনটেন 3 প্যারাস। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন, কন্টেন্ট এবং হচ্ছে কনক্লুশন। তাহলে দিস আর দ্য নর্মাল ওয়েজ বা প্রসিডিওরস অফ রাইটিং রিপোর্ট। তো লাইভ রিপোর্টের ক্ষেত্রেও চেষ্টা করবে যে পুরো ব্যাপারটা পুরো তোমার যেটা অ্যাক্সিডেন্ট, যেটা আমি তোমাদের বলেছিলাম আগের দিন, যে WH ওয়ার্ড, ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস 5 WH ওয়ার্ডস, মানে হোয়াট হ্যাপেন্ড, when happened, why happened, where happened and how it happened. তাহলে in introduction, especially in introductory part or in introduction, you have to mention only the event, what happened and when happened. তারপর আমরা ডিটেলড পার্টে বা কন্টেন্ট পার্টে কিন্তু আমরা ওটা ইলাবোরেটলি লিখবো। তো সেম প্রসেস উইল বি ফলোড হিয়ার, অর্থাৎ ইউ হ্যাভ টু মেনটেন 3 প্যারাগ্রাফস। ইট উইল বি বেটার ফর ইম্পার্টিং ইউর ভিউজ একদম ট্রান্সপারেন্টলি বা ক্লিয়ারলি, তোমার ভিউটাকে, তোমার আউটলুকটাকে ক্লিয়ার কাট ওয়েতে, ট্রান্সপারেন্ট ওয়েতে এক্সপোজ করার জন্য তোমাকে কিন্তু প্যারা অ্যালাইনমেন্টটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে ফার্স্ট আমি প্যারা ইন্ট্রোডাকশন ইভেন্টটা বলে দিলাম। দ্য keynote speaker explained the causes of global warming such as excessive emission of greenhouse gases. Okay, তাহলে দেখে নাও, excessive emission of greenhouse gases, আচ্ছা, deforestation and industrial pollution. The keynote speaker explained, যারা স্পিকার্স যারা ওখানে ছিল, তুমি স্পিকার্স ওয়ার্ডও মেনশন করতে পারো। এক্সপ্লেন, যে সমস্ত স্পিকার যারা ছিল তারা এক্সপ্লেন করলো কি, দ্য কজেস অফ গ্লোবাল ওয়ার্মিং সাচ এজ, হোয়াট আর দ্য কজেস, এক্সেসিভ এমিশন অফ গ্রিনহাউস গ্যাসেস, ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। The speakers highlighted its adverse effects including rising global temperatures. আচ্ছা দেখো, effect বা outcome for the global warming including rising global temperatures, melting glaciers, আচ্ছা, sea level rise, extreme weather events, loss of biodiversity and threats to human health and agriculture. তাহলে first of all the speakers emphasized বা বলতে পারি আমরা prioritized the causes or the reasons of global warming which is threat to human being, mankind. Okay, তাহলে at the same time they also delivered the outcome or the effects of global warming also. global warming এর জন্য কি effect, কি outcome, কি output আসছে সেটাও আমরা দিয়েছি এখানে লিখেছি। দেখো, the speakers highlighted its adverse effects including rising global temperature বাড়ছে, melting glaciers, sea level rise, extreme weather events, যে radical weather change হচ্ছে, climate change হচ্ছে, loss of biodiversity and threats to human health and agriculture, human health and hygiene এবং agriculture, these are also distorted. আচ্ছা, নেক্সট প্যারা কি করেছি, স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেটেড। তাহলে নট অনলি দ্য গেস্টস বা ইনভাইটিস ফ্রম আউটসাইড অফ দ্য কলেজ, এখানে স্টুডেন্টরাও কিন্তু টুক পার্ট, এটা তোমাকে বলতে হবে। স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন ডিসকাশনস অ্যান্ড প্রেজেন্টেড পেপার্স অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। Various suggestions were offered to combat global warming such as planting more trees, reducing carbon emissions, promoting renewable energy and adopting eco-friendly lifestyles. Okay, তাহলে students participation in the program. Last conclusion,
The symposium proved to be highly informative and successful. It created awareness among the participants about the urgent need to protect the environment and encouraged everyone to contribute towards building a greener and safer planet. এখানে ওয়ার্ড লিমিট আমার কত দিয়েছি দেখো 185 ওয়ার্ডস। তোমাদের হায়েস্ট ওয়ার্ড লিমিট কত এক্সামে থাকে বলো 200, তাই তো? তো 200 থেকে 210 মানে you may write down maximum 2 tens. 200 words you have to write down, you have to put down economic writing, whether it may be precise or report or letter, because all of you know economic writing is expected from the candidates as word limits are there. তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে ওয়ার্ড লিমিট আমরা 185 দিয়েছি, 185 এর মধ্যে তোমাকে বিষয়টা লিখতে হবে। তাহলে আমি ফার্স্টে ডিসকাস করলাম হোয়াট ইজ রিপোর্ট, আচ্ছা হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস which you have to remember. আচ্ছা নেক্সট হচ্ছে টাইপস বা ক্লাসিফিকেশনস আর ডিভিশনস অফ রিপোর্ট, এবং কীভাবে তুমি হাউ টু অ্যারেঞ্জ অল দ্য স্টেপস, অল দ্য মেজার্স ইন কেস অফ লাইভ রিপোর্ট অর অ্যাক্সিডেন্ট বেসড রিপোর্ট, সেটাও আমি দেখিয়ে দিলাম। এবং তারপরে লাস্ট আমাদের যে এক্সাম WBCS মেন্সে 2023, সেখানে আমরা যে রিপোর্টটা দেখিয়েছি, দেখো এখানে আমি ডিটেল ডিসকাশনটা করলাম তোমাদের। আচ্ছা এরপর আমরা একটু অন্য জায়গায় আসছি, একটু দেখে নাও। আচ্ছা বলো, হোয়াই নট। না না না, এখানে ডেটা দেওয়ার কিছু দরকার নেই। আচ্ছা এবার তুমি লক্ষ্য করো, এইটাই যখন আমি স্পেসিফিক কোনো টপিকের ওপর তোমাকে লিখছি, একটু খেয়াল করো এখানে কি লেখা আছে দেখো, ড্রাফট রিপোর্ট অন গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড স্পিসিস এক্সটিংশন, যেটা তোমাদের পাঠিয়েছি আমি গ্রুপে। ওকে, তো গ্লোবাল ওয়ার্মিং আর থ্রেট টু ম্যানকাইন্ড, তো এই জায়গায় আমি এখানে মেনশন করতে ভুলে গেছি, এখানে আমরা লিখব বাই ABC লিখতে পারি, বা বাই XYZ লিখতে পারি, বাই ABC লিখতে পারি আমরা, বা XYZ লিখতে পারি, ঠিক আছে, বা বাই স্টাফ রিপোর্টার লিখতে পারি, বা স্পেশাল করেসপন্ডেন্ট লিখতে পারি। কিন্তু ইউ নিড নট রাইট ডাউন প্লেস অর ডেট ইন দিজ টাইপস অফ রিপোর্টস। কেন না, অ্যাকচুয়ালি এখানে তোমার যেহেতু এটা কোনো স্পেসিফিক পার্টিকুলার কোনো অকারেন্স বা কোনো ইভেন্ট বেসড নয়, এটা লাইভ রিপোর্ট নয়, তো সেক্ষেত্রে ইউ নিড নট মেনশন প্লেস বা ডেট। এটা কি, এটা একটা জাস্ট লাইক এ প্যারাগ্রাফ, জাস্ট লাইক এসে টপিক বলতে পারো। তো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তোমার কাছে কিছু জানতে চাইছে, তো তুমি বিষয়টা কি জানো অ্যাজ এ সিভিলিয়ান, ঠিক আছে, বা অ্যাজ এ সিটিজেন, তো তোমার কি নলেজে রয়েছে, বা তুমি বিষয়টা নিয়ে কতটা তুমি ওয়ারিড, বা তুমি কতটা জানো তুমি এই বিষয়টা। তো এটা কিন্তু তোমাকে ওই লাইভ রিপোর্টের মধ্যে ট্রিট করলে হবে না, কিন্তু স্টিল এখানেও তোমাকে একটা টাইটেল দিতে হবে। আমি যেমন টপিকটা দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং আ থ্রেট টু ম্যানকাইন্ড, এবার তুমি একটা অল্টারনেট কোনো টাইটেল সিলেক্ট করতে পারো, ঠিক আছে, টাইটেলটা অবশ্যই ব্রিফ হবে। এই পয়েন্টগুলো কিন্তু কমন প্লেস সেম। আচ্ছা এবার এখানে আমি এটাকে কীভাবে লিখেছি একটু দেখে নাও। এটা কিন্তু তোমাদের 2023 WBCS মেন্সে যে প্যাটার্ন ছিল এটা সম্পূর্ণ আলাদা। ওটা ছিল পার্টিকুলার একটা অকারেন্স বা ইভেন্ট রাদার দ্যান লাইভ রিপোর্ট, স্পেসিফিক ইভেন্ট। আর এইটা হচ্ছে ইন ব্রড সেন্সে তোমাকে একটু লিখতে হবে এখানে, মানে এখানে তোমার টোটালটাই পার্সোনাল আউটলুক বা পার্সোনাল ভিউ। ওখানে ইভেন্ট বেস ছিল, এটা তোমার পার্সোনাল ভিউ, পার্সোনাল ওপিনিয়ন বলতে পারি, হ্যাঁ, পার্সোনাল তোমার আউটলুক। তো এই জায়গায় তুমি একটু ডিটেল ইনফরমেশান দিতেই পারো, কিন্তু ওই রিপোর্টটার ক্ষেত্রে কিন্তু অতটা ডিটেল তোমার লেখার দরকার নেই, কারণ ওখানে তোমাকে একটা ডেকোরাম মেনটেন করতে হবে। তুমি ওখানে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে তোমাকে তো লিখতে বলছে না, তোমাকে একটা বলেছে একটা সেরিমনি হয়েছে, সেই সেরিমনিটার ক্ষেত্রে তোমাকে মেনশন করতে হবে যে সেরিমনিটা কীভাবে হলো, সেরিমনিতে মেন হাইলাইটেড টপিক কী কী এসছে, যারা ইনভাইটিস, যারা গেস্ট তারা কী বললো, কলেজের স্টুডেন্ট পার্টিসিপেন্টরা কী বললো, এবং কীভাবে এটা শেষ হলো, ঠিক আছে। তো ওটার সাথে এটা কিন্তু কোনোভাবেই মিক্স আপ করবে না, ডিফারেন্ট নেচার কিন্তু, হ্যাঁ। তো এই জায়গায় আমি একটু কি লিখেছি দেখে নাও ভালো করে, তোমাদের এটা গ্রুপে দেয়া আছে। টুডে তোমার গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ
become a major threat to mankind. Today, global warming has become a major threat to mankind. Okay. Acha. Earth's temperature is on the rise and there are various reasons for it, such as greenhouse gases emanating from carbon dioxide, emanating means extracting from carbon dioxide emissions, burning of fossil fuels or deforestation. Rising temperature lowers many species survival rates due to changes that lead to less food, less successful reproduction. তাহলে ফার্স্ট টাইম একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপরে আমি নেক্সট পার্টে কি লিখেছি দেখো, প্যারা ডিভিশন করেছি, লক্ষ্য করো, খেয়াল করো। গ্লোবাল ওয়ার্মিং চেঞ্জেস দ্য এনভায়রনমেন্ট সাচ অ্যাজ টেম্পারেচার, তাহলে এখানে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, what is the influence, what is the dreadful consequence which global warming actually gives us or offers. Global warming changes the environment such as temperature, rainfall and other factors can cause species extinction. Acha, human and wild animals face new challenges for survival because of it. Extinction is the death of all members of a species of plant, animals or other organisms. Acha. One of the example of modern extinctions is the passenger pigeon. Acha. Moreover, natural sources like various plants and fungi from where numerous important medicines are produced for treatments of heart disease, Parkinson's disease and various cancers are becoming obsolete. Biodiversity loss is threatening to these resources. তাহলে এখানে আমি একটা ডিসকাশন করেছি। আচ্ছা হ্যাঁ বলো বলো। স্যার বলছি এটা তো টোটালি একটা হলিস্টিক, মানে গ্লোবাল ওয়ার্মিং যে থ্রেট করেছে তো হলিস্টিক একদম। স্যার এখানে কি স্যার দেওয়া যেতে পারে, মানে যে ইউনিট ফ্রিকোয়েন্সি এসটিমেট রিপোর্ট যেগুলো থাকে সেখানে কি জাস্ট যে ডেটা থাকছে বা হ্যাঁ 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 একদম দেবে, অবশ্যই দেবে, এখানে অবভিয়াসলি দেবে। আচ্ছা, scientists tell us the best way to protect endangered species is to protect the special places where they live. Scientists tell us the best way to protect endangered species is to protect the special places where they live. This can be done if it is possible to reduce the process of global warming, such as replacing light bulb with fluorescent light bulb, plant a tree, drive less, switch to renewable energy, save water and most important thing is by spreading awareness. তাহলে এই জিনিসগুলো তোমাকে কিন্তু দিতে হবে, উল্লেখ করতে হবে। Though in the Kyoto Protocol and the Paris Agreement, countries agreed to reduce greenhouse gas emissions, but the amount of CO2 in the atmosphere keeps rising. Moreover, এখানে 2050 ওয়ার্ডটা না দিয়ে এখানে একটা কাজ করবে, এখানে 2050টা কেটে দেবে, এটা আমি পরে দিয়েছি, এখানে শুধু লিখবে দ্য প্যারিস এগ্রিমেন্ট। দ্য প্যারিস এগ্রিমেন্ট টেলস আস দ্যাট এমিশনস উইল বি রিডিউসড বাই 45% by 2030 and reach net zero by 2050. ওকে, তাহলে এইভাবে তোমাকে কিন্তু বলো বলো বলো। স্যার বলছি যে স্যার এখানে যেটা দেওয়া আছে, মানে ডেটা যেটা দেওয়া আছে এটা মানে আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভে তো স্যার ভুল আছে। ইন্ডিয়ার পার্সপেক্টিভে ভুল আছে? হ্যাঁ স্যার, কারণ আমাদের নেট জিরো টার্গেট হচ্ছে স্যার 27 নট 2050। না, আমি ইন্ডিয়ার রেসপেক্টে তো বলছি না এখানে আমি। তারপরে স্যার আরেকটা জিনিস হচ্ছে সবার ক্ষেত্রে সবার আলাদা আলাদা, তো এখানে কি নেট জিরো বাই 2050 এটা করা যাবে? হ্যাঁ, এটা কোটাকে এটা বলো বলো। কারণ যেমন ইউরোপিয়ান ইউনিয়নের আলাদা হয়ে যাচ্ছে, জার্মানির আলাদা হচ্ছে, ইউকের নিজের আলাদা হচ্ছে, তো এখান থেকে এটা তো মানে রিজিড হয়ে যাচ্ছে না 2050 যদি করে দিই। না রিজিড নয়, এটা ইন জেনারেল একটা ইনফরমেশন আমি দিয়েছি প্যারিস এগ্রিমেন্টের, যে আমি এটা বলেছি আর কিছু না। ওটা তুমি যদি মনে করো যে কান্ট্রি ওয়াইজ তুমি দেবে সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি প্যারিস এগ্রিমেন্টে যেটা কমিটমেন্ট সেটাই লিখেছি, বুঝতে পেরেছো? এটা 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 ওভারঅল ইনফরমেশন দেওয়া হয়েছে। আচ্ছা, এইভাবে তোমাকে একটু লিখতে হবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই রিপোর্ট থেকে আমরা একটু বেরিয়ে যাচ্ছি, দেখো লাইভ রিপোর্টে একটু লক্ষ্য করো। আচ্ছা,
দেখতে পাচ্ছ ম্যাসাকার বাই টেররিস্টস। আচ্ছা, এখানে যে রিপোর্টটা দেওয়া আছে এখানে কিন্তু এটা লাইভ রিপোর্ট। তো এই লাইভ রিপোর্টের ক্ষেত্রে তোমাকে আমি বলেছিলাম যে ইউ মে গেট সাম হিন্টস বা সাম পয়েন্টস, সাম আউটলাইন ফর ইউর রাইটিং রিপোর্ট। তো সেক্ষেত্রে ধরো তোমাকে যদি বলা হয় যে রাইট এ রিপোর্ট বা ড্রাফট এ রিপোর্ট, তোমাকে হয়তো আমি এই রিপোর্টটা কিসের রেসপেক্টে বলি যে ম্যাসাকার বাই টেররিস্টস হুইচ অকার্ড বা হুইচ টুক প্লেস বা হুইচ ওয়াজ হেল্ড রিসেন্টলি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। তোমাকে দিয়ে দিয়েছে ভেন্যু, তোমাকে ডেট, সমস্ত কিছু মেনশন করে দিয়েছে, বা শুধু হয়তো লিখে দিল ড্রাফট এ রিপোর্ট অন ম্যাসাকার বাই টেররিস্টস রিসেন্টলি হেল্ড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। রিসেন্টলি, বা এটা তোমার রিসেন্ট কোনো ইভেন্ট তোমাকে হয়তো পয়েন্টস দিয়ে দিলে বা হিন্টস দিয়ে দিলে তোমার পক্ষে সুবিধা হলো। বা শুধু যদি তোমাকে লোকেশন দিয়ে দেয়, তবে অনলি লোকেশন দিয়ে তোমাকে পয়েন্টস দেবেন এরকম হয় না, তোমাকে জেনারেলি হিন্টস বা আউটলাইন দিয়ে দেবে। সেক্ষেত্রে ভেন্যু, তোমাকে প্লেস, তোমাকে ক্যাজুয়ালিটিস সব কিছু তোমাকে সাপ্লাই করে দেবে, যেভাবে ক্লার্কশিপ বা মিসলিনিয়াসের কোশ্চেনে প্রিভিয়াস ইয়ার আমরা পেয়েছি। তো সেই ফরম্যাটে আমি লিখেছি, আমি একটা মডেল আনসার দেখিয়েছি। দেখো, হিন্দুস্তান টাইমস করেসপন্ডেন্ট আমরা এইভাবে লিখলাম, জম্মু সেকেন্ড এপ্রিল। জম্মু যদি প্লেস বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা জম্মু এবং ডেটও আমি দিয়ে দিয়েছি। আর আমি আগের দিন বলেছিলাম যদি প্লেস বা ভেন্যু না থাকে, শুধু যদি বলে রাইট এ রিপোর্ট অন টেররিস্ট অ্যাটাক, তখন আমার টাইটেলটা সেম থাকবে। আর সেক্ষেত্রে আমি কি লিখবো, এবিসি এবং যে কোনো একটা প্রিভিয়াস ডেট। এটাও আমি ডিসকাস করেছিলাম, ইফ দ্য ভেন্যু or if the actual date of occurrence is not given or mentioned, in that case you are not in position to mention any arbitrary or imaginary place. সেক্ষেত্রে কোন ইমাজিনারি প্লেস তুমি দেবে না, শুধু জাস্ট লিখবে, মানে ধরো তুমি স্পেসিফিক কোনো একটা রিয়েল কোনো জায়গা দিয়ে দিলে হবে না, সেক্ষেত্রে তোমাকে XYZ বেবিসি দিতে হবে এবং তোমাকে ডেট মেনশন করতে হবে। ডেটটা অবশ্যই কী হবে, প্রিভিয়াস বা পাস্ট। এখানে আমার মেনশন করে দিয়েছি আমি জম্মু এবং সেকেন্ড এপ্রিল, যেহেতু আমাকে ডিরেকশানে বলে দিয়েছে বলেই আমি লিখলাম। হ্যাঁ, জম্মু একটা যে কোনো একটা ঘটনা তোমার যদি মনে থাকে ইনফরমেশন, তো সেটা একটু মনে রাখবে, আমার মনে হয় একটু খেয়াল রাখবে। যে কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট বা যে কোনো একটা ধরো ফায়ার ব্লেজ, এই ধরনের এবার কী আসবে পরীক্ষায় তো আমরা জানি না, তো মোটামুটি মডেলগুলো এরকম থাকে, একটু দেখে রাখবে। যেমন ট্রেন অ্যাক্সিডেন্টটা খুব কমন, তোমরা জানো, হতে পারে প্লেন ক্র্যাশ নিয়ে তোমাকে দিয়ে দিল, ঠিক আছে, বা তোমার পার্টিকুলার কোনো একটা ইভেন্ট, ধরো সুনামি একটা তোমার স্পেসিফিক কোনো একটা কান্ট্রিতে হয়েছে, তার ক্ষয়ক্ষতি সেটা নিয়ে একটা দিয়ে দিল হয়তো। ল্যান্ডস্লাইড, ধরো আমাদের পাশের রাজ্য সিকিমের ল্যান্ডস্লাইড, সেখানে কিছু ইনফরমেশন দিয়ে দিল হয়তো, ইস্ট সিকিম ওয়েস্ট সিকিমে কোনো একটা পার্টিকুলার প্লেস দিয়ে দিল, তোমাকে পুরো ডিটেলিং করে দিল, সেটা লিখতে হবে তোমাকে। তো আমি একটু দেখাচ্ছি, দেখে নাও কতটা কম্প্যাক্টভাবে আমি আনসার লিখেছি। আমি শুধু ইনফরমেশনগুলো নিয়েছি কিছু, ঠিক আছে। তো প্রেজেন্টেশনটা দেখে নাও একটু। ইন দ্য ওর্স্ট এভার ম্যাসাকার কমিটেড বাই কাশ্মীরি মিলিটেন্টস, তোমাদের পরের দিন লিখতে হবে লাইভ রিপোর্ট একটা। ইন দ্য ওর্স্ট এভার ম্যাসাকার কমিটেড বাই কাশ্মীরি মিলিটেন্টস 50 persons including 3 security personnel were killed in the sensitive area of Rajouri. The terrorists came at night and sprayed bullets on the inmates on Tuesday night. The militants entered a cluster of huts and asked the men to come out. They segregated the group of Hindus, lined them off and shot them dead. One inspector and 2 constables of the BSF who challenged the militants were also shot dead. That means in brief, তুমি প্রথমেই introductory পার্টে you have mentioned the whole event, the whole episode in brief. তুমি একদম কম্প্যাক্ট ওয়েতে, ঠিক আছে, একদম প্রিসাইজ বা কনসাইজড ওয়েতে পুরো ইনফরমেশনটা দিয়ে দিলে। এবার আমরা ডিটেল পার্টে আসবো। আচ্ছা, এবার দেখো 1 মিনিট আমি একটু ডিসকাস করে দিই, তারপর আমি শুনছি। আচ্ছা, সেকেন্ড পাড়ায় দেখো দিয়েছি আমি, ইনডেফিনাইট কারফিউ ওয়াজ ইম্পোজড ইন দ্য এরিয়া ইনক্লুডিং জম্মু ডিস্ট্রিক্ট as well as Rajouri, Poonch and Udhampur towns. The state government claimed that safety measures have been tightened to avert any further mishap. Avert মানে হচ্ছে এড়ানো, অ্যাভয়েড করা। Among the victims there were also tourists who were on visit to their relatives. The victims were from Delhi and Kanpur.
their dead bodies were flown to their hometowns by Indian Airlines. Acha. In view of impending rush of pilgrims to Vaishno Devi, security measures have been beefed up. A beef up word একটু মনে রাখো, beef up মানে আটো করা আর কি, হ্যাঁ, মানে intensify বাড়ানো আর কি। Security measures have been beefed up. The Jammu and Kashmir cabinet held an emergency meeting to review the law and order situation and passed a resolution condemning Pakistan having failed to stop cross-border terrorism. The cabinet also ordered ex gratia payment to the next of kin of the victims. So far, no militant group has owned responsibility for killing. However, an official spokesman in Srinagar claimed that the identity of the militant group has been established. The army has taken control of the management of route leading to the shrine. Shrine মানে তীর্থভূমি আর কি। Taking no chances in this regard, the Inspector General of Police has ensured security for the pilgrims. The incident is likely to adversely affect the inflow of the pilgrims. Moreover, any further attack on the pilgrims may lead to communal riots in Jammu as well as other parts of the country. তো একটু তোমাদের বড় হয়ে গেছে মনে হচ্ছে, আমি জানি না 210 পার্স এরকম হবে হয়তো মেবি। তো এইভাবে তোমাকে একটু প্রেজেন্টেশনটা দিতে হবে লাইভ রিপোর্টের ক্ষেত্রে। বলো কে কি বলছিলে? হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে যদি কোনো সিকিউরিটি পার্সন যখন মারা যায়, স্যার সেখানে কি শর্ট ডেটের জায়গায় মার্টার লেখাটা ঠিক হবে না? ও কি বলো স্যার? যেমন এখানে লেখা আছে যে টু কনস্টেবল অফ দ্য বিএসএফ চ্যালেঞ্জ দ্য মিলিটেন্টস উইথ শর্ট ডেট, স্যার এখানে মানে শর্ট ডেটের জায়গায় মার্টার দেওয়াটা ঠিক হবে না? মার্টার্ড? হ্যাঁ কি বলছো, মার্ডার না মার্ট, কি কোনটা কি ওয়ার্ড বলছো? মার্টার 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 যেখানে স্যার বীর গতি প্রাপ্ত। আচ্ছা আচ্ছা, না না, এখানে গুলি করে হত্যা, তো শর্ট ডেট মানে গুলি করে হত্যা করা হচ্ছে, তো কি আছে, তো ক্ষতি কি আছে? শর্ট ডেট মানে গুলি করে হত্যা করা হচ্ছে। আচ্ছা, আর এই না না না, ওরে বাবা, সৈন্যরা মারা গেলে তারা তো সবসময়ই মার্টার দেশের জন্য, ওটা বলছি না আমি। ওখানে গুলি করে হত্যাটাকে কি বলবো আমরা, শর্ট ডেটই বলেছি আমি, ঠিকই আছে তো, ওকে ঠিক আছে। চ্যালেঞ্জ করতে গিয়েছিল তো সেটা মারা গেছে, এনকাউন্টারে মারা গেছে। আচ্ছা, তো এই হচ্ছে লাইভ রিপোর্ট। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, না লাইভ রিপোর্টের জন্য ওরকম কিছু টপিক তো বলা যাবে না, আমি করতে দেবো, তোমাদের প্র্যাকটিস করাবো। আগে আমরা পরের দিন আমি একটু দেখে নিই লাইভ রিপোর্ট, আমি একটা তোমাদের করতে দেবো ক্লাস টেস্ট, ঠিক আছে? মোটামুটি যে টপিকগুলো বললাম এগুলো তোমরা দেখতে পারো, আর আমি এখানে ক্লাসে তো করাবো। লাইভ রিপোর্টের মধ্যেই তো বললাম টেরোরিস্ট অ্যাটাক ধরো আমি যেমন করালাম, ট্রেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? তুমি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে একটা রিপোর্ট লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মডেল আনসার তোমাদের পরের দিন দেখাবো ট্রেন অ্যাক্সিডেন্ট, বাট তোমরা ওই দিন একটা লাইভ রিপোর্ট করবে। জেনারেলি লাইভ রিপোর্ট বলতে এইগুলোই করে রাখবে, বিশেষ করে প্লেন ক্র্যাশ বা ফায়ার ব্লেজ, ঠিক আছে, বা আর্থকোয়েক, ঠিক আছে, বা ল্যান্ডস্লাইড, বা ট্রেন রাবারি বলতে পারি আমরা, ঠিক আছে, এই ট্রেন অ্যাক্সিডেন্ট, ব্যাংক রাবারি, এই ধরনের এইগুলোই জেনারেলি দেয় আর কি বেসিক্যালি, বুঝতে পেরেছো? এবার তোমাকে বিশেষ করে ক্লার্কশিপ মিসলিনিয়াসের ক্ষেত্রে একটু প্ল্যানিং আলাদা করতে হবে, কারণ ক্লার্কশিপের ক্ষেত্রে একটু বলে দিই, ক্লার্কশিপে কিন্তু মার্কস কম, 20 মার্কস রিপোর্টের ক্ষেত্রে, এবং ওয়ার্ড লিমিট ওখানে কিন্তু 150, ওখানে তোমার 200 ওয়ার্ড তুমি দিতে পারবে না, কারণ ওখানে মার্কসটা কম, তো তাহলে 15 থেকে 20 মার্কস থাকবে। তো 20 মার্কসের মধ্যে তোমাকে লিখতে হবে, একদম ব্রিফিং করতে হবে বিষয়টা। আর WBCS মেন্সে তো তোমার লাইভ রিপোর্ট থাকে না, আমি তো বলেই দিলাম, কিন্তু রিপোর্ট মানে শুধু BCS-এর জন্য করব আর আমি ক্লার্কশিপ মিসলিনিয়াসের জন্য করবো না, ওই প্যাটার্ন এরম না, আমি ওভারঅলই তোমাদের বোঝাচ্ছি, ডিসকাস করছি। তো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসেন্সিয়াল, কারণ আমাদের WBCS প্রচুর অ্যাসপিরেন্টস রয়েছে যারা ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস এক্সাম দেয়, এবং মিসলিনিয়াসে খুব লিকুইডেটিভ এক্সাম, তোমরা জানো প্রচুর পোস্ট আছে, অফিসার গ্রেডের এক্সাম, তো মিসলিনিয়াসটা ডেফিনেটলি টার্গেট থাকে, এবং ক্লার্কশিপও আমরা দিই। আর আমাদের WBCS মেন্সের সাথে ক্লার্কশিপ মিসলিনিয়াসের তো 3টে টপিক সেম আছে, তো যদি আমরা WBCS দিই, আমরা ক্লার্কশিপ কেন দেবো না, কেন মিসলিনিয়াস দেবো না, এই পরীক্ষাগুলো টার্গেট করবে। ক্লার্কশিপ, মিসলিনিয়াস এবং WBCS মেন্সের 3 টপিক্স আর কমন, ভেরি ভেরি কমন টপিক। কী কী? প্রেসিস রাইটিং, রিপোর্ট রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, শুধু মার্কসের ডিভিশনটা আলাদা,
পিএসসি মিসলিনিয়াস মেন্সে তোমার 40 মার্কস ইজ অ্যালোটেড ফর ইচ টপিক। পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে 15 15 প্লাস 10 এইভাবে থাকে, 15 15 প্লাস 10 এই 20, ঠিক আছে, 50 মার্কস থাকে, 15 15 30 প্লাস 20, 15 ট্রান্সলেশন, 15 বোধহয় প্রেসিস, 20 হচ্ছে রিপোর্ট, একটু দেখে নিও। আর মিসলিনিয়াস মেন্সে কটা টপিক থাকে? মিসলিনিয়াস মেন্সও 3 টপিক্স থাকে, 3 টপিক্স, যার জন্য 40 মার্কস। তো 40 into 3 কত হলো? 120। আর তাহলে বাদবাকি কত মার্কস থাকছে বলো? 30 মার্কস থাকছে। হ্যাঁ, তো টোটাল মার্কস হচ্ছে তোমার 150, টোটাল মার্কস ইজ 150, টোটাল মার্কস হচ্ছে 150। তো 150 জন্য তোমার বেসিক্যালি হচ্ছে তোমাকে কি বলবো, 150 জন্য তাহলে বাদবাকি যে তোমার 30 মার্কস আছে, 30 মার্কস ইজ অ্যালোটেড ফর ইউর ডেসক্রিপটিভ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, যেখানে তোমাকে some idioms and phrases are given, যেখানে দেওয়া থাকে we have to make the sentence with the idioms and phrases, maybe some phrasal verbs, some group verbs may be given in PSC miscellaneous mains এর ক্ষেত্রে বলছি। তো সেখানে তোমাকে make sentence with phrasal verbs বা group verbs, make sentence with idioms, এগুলো নর্মালি থাকে। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBCS তিনটে পরীক্ষার ক্ষেত্রে আমরা রিপোর্টটা কমন, প্রেসিস কমন, ট্রান্সলেশন কমন, এগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। আর আমি আবারও বলছি, ক্লার্কশিপ মিসলিনিয়াসের ক্ষেত্রে তোমার লাইভ রিপোর্ট প্রেফারেবল, আর WBCS মেন্সের ক্ষেত্রে জেনারেল রিপোর্ট। হ্যাঁ, তো আমরা এই ধরনের রিপোর্ট আরও পরে প্র্যাকটিস করব। পরের দিন আমরা একটা ক্লাস অ্যাসাইনমেন্ট বা ক্লাস টেস্ট আমরা করব, তোমরা ইনভলভ হবে, তারপর আমি আবার মডেল আনসার তোমাদের ডিসকাস করবো। ওকে, ঠিক আছে।